ভাই আমি মাত্র 1-1.5 ঘন্টা কাজ করলাম, এক জায়গায় গেলাম আর আইলাম, আপনি আমার 2000 টাকা দিতেছেন। ভাই আপনার একটা কথা বলে রাগ করবেন? না না রাগ করুন না, আপনার মনে কোথাও ভুল হইতেছে, নেন টাকাটা ধরেন, আপনি আমার 500 টাকা দেন। আরে আমার কোনো ভুল হইতেছে না, এটা তোমারই প্রাপ্য। যাও এক করে আমাকে যাও। আমরা সিদ্ধান্ত নিছি আমরা ওই সম্পত্তির ভাগ নিব না। আমি না তুমি ওকে বড় ভাইজানের মতো পাগল হয়ে গেছো। এইখানে কমসে কম 3.5 কোটি টাকা সম্পত্তি, এই সম্পত্তি হাতছাড়া করা ঠিক করবো না। তুমি বড় ভাইজানের আব্বার কাছে মাপ চাইতে, বাপের কাছে মাপ চাইলে কেউ ছোট হয় না। মিম, বিষয়টা যদি খালি মাপসার হইতো তাহলে মাপ চাইতো, বিষয়টা অনেক গভীর, তুমি বুঝবা না। আচ্ছা বাদ দাও, তোমার কথা কো, খালাখালু কি অবস্থা, কেমন আছেন তারা? আমি তোমার কাছে একটা ছোট্ট অনুরোধ করলাম, তুমি অনুরোধটা রাখবা না? মিম শোনো, অনুরোধ ছোট বড় এটা বিষয় না, আমার কাছে আমার স্বামীর আদেশই সব থেকে বড়। কি যে কম তুমি বোকা সংসার করতে করতে তুমি নিজেও বোকা হয়ে গেছো। মিম শেষ পর্যন্ত তুমিও তারা ছোট করে কথা কইলা। কিছু মনে করো না, তোমার জন্য আমি এত করলাম, তোমার জন্য আমি আমার শ্বশুর শাশুড়ির বিপক্ষে গেলাম, সবার লোকে যুদ্ধ করলাম, আর তোমার আমি একটা ছোট্ট অনুরোধ করলাম আর তুমি অনুরোধটা রাখলাম না। যাক বাদ দাও, যারা মনে করো এত বড় সুযোগ হাতছাড়া করে তারা আমার দৃষ্টিতে ত্যাগ করে রাখি। শেষ পর্যন্ত মিম আমাকে দূরে সরাই দিল। আল্লাহ তুমি আমাকে পথ দেখাও। ভাই আপনি জেনে আইতে কইছেন, আমি ওই নিয়ে আইছি। আমি জায়গায় থাকো, তুমি থেকে একটা অন্য না, এই আমি আইবো। আচ্ছা ঠিক আছে, আপনি আচ্ছা ভাই কাজ শেষ। গুড, টাকা নিছো? হ্যাঁ জি নিছি। ঠিক আছে চলে আসো। আচ্ছা ঠিক আছে। মেম্বার ভাই আপনি দেখা দিলেন ছাগল দিয়ে হাল চাষ করেন। ব্যাক কলটা নিছি, কারণ ও ব্যাক কল নামাজ কালাম পরে এই ওরা সন্দেহ করবো না। ব্যাক কল দিয়ে ব্যবসা করুন, এতে রিস্ক কম। আমি হইলাম পাক্কা ধরি। আসসালামু আলাইকুম বন্ধুরা। সালাউদ্দিন যখন মোবারক মেম্বারের হাত থেকে টাকা নিয়ে বাড়ির পথে হাঁটছিল, তখনও তার মাথার ভেতর একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, সামান্য একটা প্যাকেট পৌঁছে দিয়ে এত টাকা কেন? মানুষের কষ্টের কামাই এত সহজে আসে না। এদিকে মোবারক মেম্বার নিজের ঘরে বসে শয়তানি হাসি হাসতে লাগলো। তার পাশে বসা লোকটা বলল, মেম্বার সাহেব, সালাউদ্দিন যদি সব বুঝে ফেলে? মোবারক মেম্বার বলল, ওরে দেখে কি মনে হয়? ওর মতো সরল মানুষ দুনিয়ায় কম আছে, আর সরল মানুষরাই সবচেয়ে সহজে ফাঁদে পড়ে। অন্যদিকে সালাউদ্দিন বাড়িতে ফিরে আমেনার হাতে বাজারের ব্যাগ আর টাকাগুলো দিল। আমেনা টাকার বান্ডিল দেখে অবাক হয়ে গেল। এত টাকা কই পেলা? সালাউদ্দিন মাথা নিচু করে বলল, একটা কাজ করছিলাম। আমেনার বুকটা ধক করে উঠল। সে বলল, এই কাজ হালাল তো? সালাউদ্দিন সঙ্গে সঙ্গে উত্তর দিল, আল্লাহ জানে আমি খারাপ কিছু করি নাই, কিন্তু তারপরেও আমার মনটা কেমন জানি করতেছে। রাত গভীর হলো, সবাই ঘুমিয়ে পড়ল, কিন্তু সালাউদ্দিনের চোখে ঘুম নেই। বারবার মোবারক মেম্বারের কথা মনে পড়তে লাগলো। ঠিক তখনই দরজায় টোকা পড়ল। বাইরে গিয়ে দেখে জহির দাঁড়িয়ে আছে। জহির আস্তে করে বলল, বড় ভাই একটা কথা ছিল, আপনি যে কাজটা করছেন আমার মনে হয় ওইটার মধ্যে গন্ডগোল আছে। সালাউদ্দিন অবাক হয়ে বলল, তুই এসব কেমনে জানস? জহির বলল, আমি নিজের চোখে দেখছি, মেম্বারের লোকজন আপনাকে নিয়েই ফিসফাস করে, তারা ভালো মানুষ না। সালাউদ্দিন কিছুক্ষণ চুপ করে থাকলো, তারপর বলল, কালকে আবার ডাইসে দেখি কি হয়। এদিকে ঢালি সাহেব সম্পত্তির দলিল তৈরি করার জন্য শেষ প্রস্তুতি নিচ্ছেন, কিন্তু মইনের মন শান্ত না। সে বারবার বলছে, বড় ভাইরে বাদ দিয়ে সম্পত্তি ভাগ করা ঠিক হইতেছে না, কিন্তু কেউ তার কথা শুনছে না। মিমও বিষয়টা নিয়ে চিন্তিত। সে মনে মনে ভাবছে, অন্যায়ের ওপর কখনো সুখের সংসার দাঁড়ায় না। পরদিন সকালে সালাউদ্দিন আবার মোবারক মেম্বারের কাছে গেল। এবার মেম্বার তার হাতে আরও বড় একটা ব্যাগ ধরিয়ে দিল, বলল, এইটা শহরে পৌঁছাইয়া দিবা। সালাউদ্দিন বলল, ব্যাগে কি আছে? মেম্বার রেগে উঠে বলল, এত প্রশ্ন করো কেন, যা কইছি তাই করো। এই প্রথমবার সালাউদ্দিনের সন্দেহ আরও গভীর হলো। সে ব্যাগটা নিয়ে রওনা দিল ঠিকই, কিন্তু মাঝপথে একটা নির্জন জায়গায় দাঁড়িয়ে ব্যাগ খুলে ফেলল। ব্যাগের ভেতর দেখে তার মাথা ঘুরে গেল। সেখানে কোনো ওষুধ ছিল না, ছিল অবৈধ মাদক আর বিদেশি নিষিদ্ধ জিনিসপত্র। সালাউদ্দিন কাঁপতে কাঁপতে বলল, হায় আল্লাহ, আমি এতদিন কি করলাম? আমি তো না যাই না পাপের কাজে জড়াইয়া গেছি। ঠিক তখনই পেছন থেকে কয়েকজন লোক তাকে ঘিরে ফেলল। একজন বলল, ব্যাগ খোলার ভুল করছোস, এখন আর সহজে বাঁচতে পারবি না। সালাউদ্দিন আল্লাহর নাম নিয়ে দৌড় দিল। শুরু হলো প্রাণপণ ধাওয়া। এদিকে জহিরও গোপনে তার পিছু নিয়েছিল। সে সব কিছু নিজের চোখে দেখে ফেলল। এখন জহির জানে মোবারক মেম্বারের আসল ব্যবসা কি, কিন্তু এই সত্য প্রকাশ করলে তার নিজের জীবনও বিপদের মুখে পড়বে। অন্যদিকে ঢালি সাহেব কিছুই জানেন না। তিনি এখনও ভাবছেন সালাউদ্দিন জেদি ছেলে বলেই সম্পত্তি থেকে বঞ্চিত হচ্ছে।
কিন্তু খুব শিগগিরই এমন এক ঘটনা ঘটতে যাচ্ছে যা পুরো পরিবারকে নাড়িয়ে দেবে। কারণ সালাউদ্দিন এখন শুধু নিজের সম্মানের জন্য না, নিজের জীবন বাঁচানোর জন্যও যুদ্ধ শুরু করতে যাচ্ছে। পরের পর্ব দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।